কয়েকদিন সহিংস আন্দোলন গণহত্যার মধ্য দিয়ে গতকাল ৫ আগস্ট ২০২৪-এ পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের ক্ষমতা বুঝে নিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বিকেল ৪টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেনাপ্রধান এ তথ্য দেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। সেনাপ্রধান বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত এসেছে যে এই প্রস্তাব নিয়ে রাষ্ট্রপতির কাছে যাবেন সেনাপ্রধান। এরপরেই ঘোষণা হবে অন্তর্কালীন সরকারের প্রধান কে হবেন। অন্তর্বর্তীকালীন সময় বলতে আমরা কি বুঝে থাকি? অন্তর্বর্তীকালীন সরকার বলতে একটি অস্থায়ী সরকারকে বোঝানো হয়, যা সাধারণত নির্বাচনের আগে বা রাজনৈতিক পরিবর্তনের সময় গঠিত হয়। এ ধরনের সরকার গঠনের মূল উদ্দেশ্য হল রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের জন্য পরিবেশ তৈরি করা। অন্তর্বর্তীকালীন সরকার সাধারণত একটি নিরপেক্ষ ও রাজনৈতিক দলের সদস্য দ্বারা গঠিত হয়। এর ফলে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করা সহজ হয়। বিশ্বের বিভিন্ন দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদাহরণ রয়েছে, যেমন কিছু দেশে রাজনৈতিক সংকটের সময় এ ধরনের সরকার গঠন করা হয়। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখে। কে হতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার বা অস্থায়ী সরকার? এদিকে সেনাপ্রধানের ভাষণের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কে নেবেন, এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মাঝে। তবে বিভিন্ন সূত্রে 18 জনের নাম জানা যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ যাদের নাম আলোচনা আছে তারা হলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালাউদ্দিন আহমেদ। এই সরকারে আরও যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী, বুয়েটের সাবেক অধ্যাপক ইকরামুল হক, সাবেক পরিবেশ সচিব ডক্টর মাহফুজুল হক, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্টের সাবেক পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, সাবেক আইজিপি নুরুল হুদা, বিজিবির সাবেক নিউজ লেফটেন্যান্ট জেনারেল অব মইনুল ইসলাম, নিউ এজের সম্পাদক নুরুল কবির, সাবেক সচিব ফজলুল কবির খান, বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল অব গোলাম হেলাল মুর্শেদ খান, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ সাবেক ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান, সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, আইনজীবী শাহদ্দিন মালিক, অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এবং চাকমা সার্কেলের প্রধান পরামর্শক কুইন ইয়ান। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি ভিডিও বার্তা জানা যায় তারা ডক্টর ইউনূসকেই অস্থায়ী সরকার হিসেবে চেয়েছেন। ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।